আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইংলিশ ওয়ান কমিউনিকেটিভ ইংলিশের ইনফর্মাল কনভারসেশনের শেষ ক্লাস। আমরা এর আগে আরও দুটো ক্লাস নিয়েছিলাম। তো আমি এখন অফিস রুমে বসে আছি, আমার নিজের রুমে। বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন, অন্ধকার। এর মধ্যে আমাকে ক্লাস নিতে হচ্ছে। তো আমাদের আজকের কমিউনিকেটিভ ইংলিশের ইনফর্মাল কন্ট্রাকশনের শেষ ক্লাস। এরপরে আমরা আবার নার্সিং ইংলিশে চলে যাব, মেডিকেল ইংলিশে। তো আসো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে নিই। তো ইনফর্মাল কন্ট্রাকশন হচ্ছে যে একজন ইংরেজ যার মাতৃভাষা ইংরেজি, সে কিভাবে কথা বলে, তার কথা বলার ধরনটা কি। কারণ সে খুব দ্রুত ইংরেজি বলে, যেহেতু তার মাতৃভাষা ইংরেজি, এবং দ্রুত বলতে গিয়ে কি হয়, দুটো শব্দ এক করে ফেলে, মানে সংক্ষিপ্ত করে ফেলে। এটাকে বিভিন্ন কথা, যেমন এটাকে স্ল্যাং বলা হয়, এটাকে আমরা স্ল্যাং বলি। স্ল্যাংয়ের যদি তুমি বাংলা করতে যাও তাহলে এটাকে বলা হবে গালি। আসলে গালি না, স্ল্যাং হচ্ছে একটা অলংকার ভাষার। আর এর মধ্যে দিয়ে তো আমরা যেখানে ছিলাম, যেটা হচ্ছে যে একটা স্বাভাবিক একটা ভাষার একটা ফ্লো, অর্থাৎ একজন ইংরেজ যেভাবে কথা বলছে, আমরা অনেক সময় বাঙালি হিসেবে আমরা তাদের কথা বুঝতে পারি না, কারণ হচ্ছে তারা কন্ট্রাক্ট করে ফেলে, একটা শব্দের মধ্যে আরেকটা শব্দকে ঢুকিয়ে ফেলে। তো এই কারণে আমরা অনেক সময় তাদের ভাষা বা তাদের কথা আমরা বুঝতে পারি না। তবে তোমরা যদি এর আগেও আমি বলেছি, এর আগের ক্লাসে, তোমরা যদি অভ্যাসটা করো ইংরেজি ছবি দেখার বা ইংরেজি গান শোনার, তাহলে আমি এখন যেগুলো বলছি এগুলোর সাথে মিল পাবে তোমরা। দেখো, উড হ্যাভ এবং শুড হ্যাভ এবং কুড হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, এগুলো কখন ব্যবহার হয়? এটা হচ্ছে যে ইম্পসিবল পাস্ট, অর্থাৎ অতীতে কোনো কাজ হয়ে গেছে কিন্তু কাজটা এরকম হওয়া উচিত ছিল বা অন্যভাবে হওয়া উচিত ছিল, এভাবে করা উচিত ছিল। এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা উড হ্যাভ, শুড হ্যাভ এবং কুড হ্যাভ ব্যবহার করি। মূলত সবগুলোর মানে একই। যেমন উড হ্যাভকে আমরা উডা 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 উডা, একটা জিনিস লক্ষ্য করো যে এল এর উচ্চারণ WOULD, উড হয়, উল্ড হয় না, এল এর উচ্চারণ এখানে হয় না। তো সেখানে উডা উডা। দেখো, উডা হচ্ছে উড হ্যাভকে সংক্ষেপে উডা বলা হচ্ছে। এখানে বাক্যটা দেখো, হলুদের মধ্যে আছে ইউ উডা গান দেয়ার বিফোর, তোমার ওখানে আগে যাওয়া উচিত ছিল, ইউ উডা গান দেয়ার বিফোর, ইউ উডা গান দেয়ার বিফোর। আর একজন ইংলিশ, আমি তো এখন মনে করো যে একটা সেন্টেন্স, এক একটা সেন্টেন্স মানে জাস্ট এক একটা সেন্টেন্স এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি, কিন্তু এটা কিন্তু কথার মাঝখানের একটা ফ্লো। আমি যেমন একটা করে সেন্টেন্স তোমাদের বোঝাচ্ছি, ইংরেজ যখন একজন ইংরেজ কথা বলবে, সে কিন্তু এইভাবে ভেঙে কথা বলবে না, সে সেন্টেন্সের মাঝখানে কিন্তু, বাক্যের মাঝখানে কিন্তু এটা সে বলে যাবে। আমি যেমন এখানে ভেঙে ভেঙে প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা করে তোমাদেরকে দেখাচ্ছি। একজন ইংরেজ যখন কথা বলবে তখন কিন্তু সে এভাবে আলাদা আলাদা করে কথা বলবে না। তাহলে আমাদেরকে কান খাড়া করে শুনতে হবে। ওই যে একটা কথা বলেছিলাম যে আমাদের কানটাকে তৈরি করতে হবে, আমাদের কানটাকে, আমাদের শোনার কান তৈরি করতে হবে, যেন আমাদের যথেষ্ট শুনতে হবে। আমার কাজ হচ্ছে তোমাদের টিপস দিয়ে দেওয়া, যাতে তোমরা এটা দেখে বা এখান থেকে তোমরা আগে বাড়তে পারো, তোমাদেরকে পথ দেখানো, এটাই হচ্ছে আমার কাজ। দেখো, পরের বাক্যটা হচ্ছে নো ম্যাটার হোয়াট রাইন উডন্ট হ্যাভ সেইড, হ্যাঁ, দ্য ড্যামেজ ওয়াজ ডান। সে কি বললো বা কি বলেছিল, যাই বলুক না কেন, কিন্তু ক্ষতি হয়ে গেছে। নো ম্যাটার হোয়াট রায়ান উডন্ট হ্যাভ সেইড, মানে রায়ান কি বললো বা কি বললো না সেটা বড় কথা নয়, যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে, এটার বাংলা হচ্ছে এটা। তবে দেখো, আই উড হ্যাভ গান, আই উডা গান টু দ্য পার্টি বাট আই ওয়াজ টায়ার্ড। হ্যাঁ, আমার পার্টিতে যাওয়া উচিত ছিল কিন্তু আমি তখন খুব ক্লান্ত ছিলাম, মানে অতীতের, মানে গতকাল রাত্রের বা 2 দিন আগের কথা সে বলছে, যে আমার পার্টিতে যাওয়া উচিত ছিল কিন্তু আমি খুব ক্লান্ত ছিলাম, এই কারণে আমার যাওয়া হয়নি। এটা দেখো, উড হ্যাভ লেখা আছে কিন্তু তোমাকে কি উচ্চারণ করতে হবে? আই উড হ্যাভ গান টু দ্য পার্টি বাট আই ওয়াজ টায়ার্ড।
টটা কিন্তু ঠ হয়ে যায় যখন একজন ইংরেজি ট বলে, বা ট এর এরকম টায়ার বা মানে টায়ারসাম বা এই জাতীয় টি, যে সকল শব্দের প্রথম অক্ষর হচ্ছে টি, সেগুলো কিন্তু ঠা হয়ে যায়। হ্যাঁ, তারপর দেখো আই উড হ্যাভ কল্ড বাট দেয়ার ওয়াজ নো ফোন সার্ভিস। কি বলবো, মানে ওখানে তো কোনো ফোন সার্ভিস নাই। যদি ফোন থাকতো তাহলে কিন্তু আমি তোমাকে ফোন দিতাম। সেটাই বলছে যে আই উড হ্যাভ কল্ড, এটাকে বলবে আই উড হ্যাভ কল্ড বাট দেয়ার ওয়াজ নো ফোন সার্ভিস। ওকে, তাহলে উড হ্যাভকে তারা উডা বলে। কুডা, ঠিক কুড হ্যাভ আর উড হ্যাভ এবং শুড হ্যাভ আমি আগেই তিনটা বলে দিয়েছি, মানে কিন্তু এক। কিন্তু কুড হ্যাভ, ক্যান অর্থ যেমন আই এম অ্যাবল টু ডু সামথিং, অর্থাৎ আমি কোনো কিছু করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যান ব্যবহার করি। আর ক্যান থেকে যখন, ক্যানকে যখন আমি একটা ভার্ব হিসাবে ধরবো, কনজুগেশন অফ ভার্ব, তাহলে এটার পাস্ট টেন্স হয়ে গেল কুড। আই কুড, কথাটা বোঝো, ক্যানের পাস্ট ফর্ম হয়ে গেল কুড। আবার কুড একাধারে অক্সিলিয়ারি ভার্বের কাজ করে। এই কুডটা যখন সাবজেক্টের আগে বসে তখন সে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হয়ে যায়, আর সরি মডেল ভার্ব হয়ে যায়। কুড যখন সাবজেক্টের আগে বসে তখন সে কি হয়ে যায়, মডেল ভার্বের কাজ করে কুডটা। এই যখন এই কুড দিয়ে যখন তুমি কাউকে প্রশ্ন করবা, তখন ক্যানের পাস্ট ফর্ম কিন্তু কুড, সেই কুড থাকে না, সেই কুডটা কিন্তু প্রেজেন্ট নির্দেশ করে এবং সেটা মডেল ভার্ব হয়ে যায়। তাহলে কুড হ্যাভ মানে কোনো কিছু করা উচিত ছিল বা পারা উচিত ছিল, সেটা হয়ে যায় কুডা। কি হয়ে যায়, কুডা। শি কুড হ্যাভ গন টু এনি কলেজ শি ওয়ান্টেড টু। শি কুড হ্যাভ গন টু, শি কুডা, দেখো কুড হ্যাভটা কুড হয়ে গেছে। শি কুড হ্যাভ গন টু এনি কলেজ শি ওয়ান্টেড টু, সে যদি চাইতো সে অনেক কলেজে সে ভর্তি হতে পারতো। তারপর দেখো আ লিস্ট অফ শুডা, কুডা, উডা ওয়েন্ট থ্রু হার মাইন্ড গ্রোয়িং আনটিল শি ওয়াজ ডিসমেইড। মানে আমাদের ওই যে দ্বিধা, পাছে লোকে কিছু বলে, এটা কিন্তু আমি করব, আমি এখানে যাব, আমি ওটা করব, আমার এটা করা উচিত ছিল, আমার ওটা করা উচিত হয়নি, বা আমার এটা, এই যে চিন্তা, এই চিন্তা করতে করতে কিন্তু আমাদের দিন চলে যায়, তারপর আমরা একসময় ডিসমেইড হয়ে যাই। মানে কি হয়, আমরা সেখান থেকে বের হয়ে যাই, ওই চিন্তা থেকে বের হয়ে যাই, ওখান থেকে আমরা ব্যর্থ হয়ে যাই, ওটা আমরা আর কাজটা করি না। সে আমার এটা করা উচিত ছিল, এভাবে করা উচিত ছিল, এভাবে করা উচিত ছিল না, এটাই বলছে যে আ লিস্ট অফ শুডা কুডা উডা উডাস ওয়েন্ট থ্রু হার মাইন্ড, তার মাইন্ডের মধ্যে কিন্তু এটা ওয়েন্ট থ্রু মানে গিয়েছিল, এটা সে এগুলো চিন্তা করেছিল, আমি কি এখানে যাব, এটা করব, আমি কি কলেজে আসবো, আমি কি লকডাউনে বাড়ির বাইরে হবো নাকি বাড়ি বের হবো না। এই যে আমাদের মধ্যে অনেক কিছু, অনেক ধরনের কিন্তু এই ধরনের কি হয়, যে কুডা শুডা উডা ওয়েন্ট থ্রু, এটা কিন্তু একটা ফ্রেজ। হ্যাঁ, আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস বলি না, এটা হচ্ছে এক ধরনের ফ্রেজ, যে উডা শুডা কুডা একবারে, ওয়েন্ট থ্রু আর মাইন্ড তিনটা একবারে বলতে হবে। আচ্ছা, এর পরের পরের বাক্যটা আসো, ইউ কুডা বট দ্য চিপার জ্যাকেট। ইউ কুডা হ্যাভ, যে কুড হ্যাভকে আমি কুডা বলছি, ইউ কুডা বট দ্য চিপার জ্যাকেট ইট লুকড গ্রেট অন ইউ। যে তুমি যে কালকে যে জ্যাকেটটা দেখেছিলে ওটা তোমার কেনা উচিত ছিল, তুমি যখন দেখছিলে, ট্রাই করে দেখছিলে ট্রায়াল রুমে গিয়ে, তখন কিন্তু তোমাকে ওটা ভালো মানাচ্ছিল, তো তোমার ওটা কেনা উচিত ছিল। এটা বলছে ইউ কুড হ্যাভ বট দ্য চিপার জ্যাকেট, ওই যে দেখতে একটু কম দামি জ্যাকেট ছিল, তোমাকে দিতে চাচ্ছিল, বাট ইউ লুকড গ্রেট অন ইউ, কি তুমি নাও নাই আর কি। দ্যাট মিনস তুমি ওই জ্যাকেটটা কিন্তু কিনো নাই, যেটা তোমাকে মানাচ্ছিল। ওকে, আমরা অনলাইন ক্লাসে আছে এবং তোমরা বাইরের আওয়াজটা পাচ্ছ। আই এম সরি, আমি ইয়ার টাইট করতে পারছি না গরমের কারণে। সো আমাদের এইভাবে ক্লাসটা চালাতে হবে। তবে যে শুড হ্যাভ হয়ে গেল শুডা। শুডা দেখো, আই ওয়াজ সো ওরিড অ্যাবাউট ইউ, ইউ শুডা কল। আমি তোমাকে নিয়ে খুব আমি তোমার ব্যাপারটা নিয়ে খুবই ওরিড ছিলাম, মানে খুব উদ্বিগ্ন ছিলাম। ইউ শুড হ্যাভ কল, তোমার উচিত ছিল আমাকে ফোন দেওয়া। এর পরের বাক্যটা ছিল দেখো, আর কি হবে, আই ওয়াজ সো ওরিড, আই ওয়াজ সো ওরিড অ্যাবাউট ইউ, ইউ শুড হ্যাভ কল। ইউ শুড হ্যাভটা শুড হয়ে গেল। I'm sorry that I'm late for work. I'm sorry that I'm late for work. I should have woken up earlier. আমার উচিত ছিল আরও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। I should have woken up earlier. দেখো শুডাটা কিন্তু শুড হ্যাভ কিন্তু যেহেতু শুডা হয়ে যাচ্ছে, হ্যাভের উচ্চারণ আ হচ্ছে, তাহলে ওকেনটা কেন হলো, যে হ্যাভের কারণে কিন্তু আই শুডা ওকেন, ওই যে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব হয়ে যাবে, যেহেতু আমি শুড হ্যাভ, এই শুড হ্যাভকে শুডা বলছি, কিন্তু পরের ভার্বটা কিন্তু আমার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। হি শুড অ্যারাইভ সুন, তার উচিত ছিল আরও তাড়াতাড়ি পৌঁছানো। সুন মানে শীঘ্রই, অ্যারাইভ মানে পৌঁছানো। ওকে, এবার আসো শুড নট হ্যাভ। এবার আমরা একটু নেগেটিভে যাব।
আমার এটা করা উচিত হয়নি, তোমার ওটা করা উচিত হয়নি, আমার ওখানে যাওয়া উচিত হয়নি, আমার এই কাজটা করা উচিত ছিল না। মানে এই যে যেটা দ্য অ্যাকশন হ্যাজ অলরেডি গান, ইউ আর টকিং অ্যাবাউট দ্য পাস্ট, মানে তুমি অতীতের একটা কথা বলছো যেটা তোমার করা উচিত হয়নি। দেখো, he should not told her anything, he should not told her anything, should not have হচ্ছে should not he should not have told, he should not told her anything, should not have, এই তিনটা শব্দের উচ্চারণ হচ্ছে should not। এটা হচ্ছে নেগেটিভ, একটু আগে যেটা বললাম তার নেগেটিভ ফর্ম হচ্ছে, যদি এটা পজিটিভ হতো এটা শুডা হতো, শুডা, কিন্তু নট চলে আসছে, এটা হলো শুড না। তোমরা বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ। শুড না, হি শুড নট টোল্ড হার এনিথিং। তারপর দেখো হি কুড নট হ্যাভ, তাহলে কুড না, হি কুড নট নোন অ্যাবাউট হার দ্য স্টোরি, সে এই গল্পের কিছুই জানে না, সে এই গল্পের কিছুই জানতো না। হি কুড নট নোন অ্যাবাউট দ্য স্টোরি, এটার বাংলা হচ্ছে এটা। তারপর আছো হি উড না ওন দ্য ইলেকশন উইদাউট হার সাপোর্ট, সে তার উচিত হয়নি তার সাথে কথা না বলে, তার সাথে না গিয়ে, মানে তার সমর্থন না নিয়ে, তার দোয়া না নিয়ে নির্বাচনে জেতাটা তার উচিত হয়নি। নিশ্চয়ই তার সমর্থন নেওয়াটা তার জন্য উচিত ছিল। ওকে, এরপরে আসো আমরা পরের ইয়েতে যাই। মাস্ট হ্যাভ কথাটার মানে হচ্ছে যে ইউ আর এক্সপেক্টিং সামথিং বাট দেয়ার ইজ এ মোর অফ দ্যাট, অর্থাৎ এই বাংলায় যদি আমি বলি যে তুমি কোনো কিছু চিন্তা করছো যে হয়তো এটা অল্প পরিমাণের হবে কিন্তু তার চেয়েও বেশি পরিমাণে আছে, মানে এটা হচ্ছে একটা সম্ভাবনা। দ্যাট মিন্স আমি বাংলায় যদি বলি যে তুমি এরকম একটা কোনো কিছু সম্পর্কে তুমি একরকম ভেবে রেখেছো কিন্তু বাস্তবে আসলে তার চেয়েও বেশি বা তার চেয়েও কম, সেক্ষেত্রে মাস্ট কথাটার মানে তো জানো অবশ্যই, মাস্ট হ্যাভ। তো এখানে আমি কিছু দেখাচ্ছি, দেখো মাস্ট হ্যাভ যেটা মাস্টটাও হয়ে যায়, শুড হ্যাভ যেমন শুডা হয়, কুড হ্যাভ যেমন কুডা হয়, মাস্ট হ্যাভ ও মাস্টটা হয়ে যায়। দেখো এখানে বাক্যটা দেখো বলছে যে কি, দেয়ার মাস্ট হ্যাভ বিন 100 অফ দেম, তো দেয়ার মাস্টটা বিন 100 অফ দেম, দেয়ার মাস্টটা বিন 100 অফ দেম। তার মানে এখানে যে কোনো কিছুর ব্যাপারে বলা হচ্ছে যে আমার মনে হয়েছিল যে ও 10-15টা হবে, কিন্তু এখানে তো দেখছি যে 100টার উপরে আছে, মনে হয় যে এটা 100টার উপরে হবে। বাজারে মাস্ক পাওয়া যায়, মনে করো যে আমরা ধরে নিই যে বাজারে কয় কিসিমের মাস্ক পাওয়া যায়, কয় টাইপের, কিন্তু এখন বাজারে এটা তো একটা বিজনেস হয়ে গেছে লকডাউনের কারণে। এখন 100টার উপরে, 100টা ডিজাইনের উপরে তুমি শুধু মাস্কই দেখবা রাস্তায়, আর মোড়ে মোড়ে দেখবা যে মাস্কের দোকান, সবাই এখন মাস্ক তৈরি করছে আর মাস্ক বিক্রি করতেছে। তো সেটা বলছে দেয়ার মাস্টটা বিন 100 অফ দেম, মনে হয় এখানে 100টার উপরে হবে, বিষয়টা এরকম। শি মাস্টটা বিন ইন এ হারি, শি মাস্টটা বিন ইন এ হারি, সে মনে হয় একটু তাড়াহুড়াই ছিল, হ্যাঁ তাড়াহুড়ার মধ্যে ছিল, সেই কারণে সে আমাকে দেখতে পায়নি। হ্যাঁ, শি মাস্ট হ্যাভ বিন ইন এ হারি। আচ্ছা, দ্য অথরিটি মাস্ট হ্যাভ বিন ডান দিস বিফোর, দ্য অথরিটি, তা উচিত ছিল কর্তৃপক্ষকে এই কাজগুলো আগে ভাগে করে রাখা। দ্য অথরিটি মাস্ট হ্যাভ বিন ডান দিস বিফোর, মাস্ট হ্যাভ বিন, তো মাস্ট হ্যাভটা মাস্ট হয়ে যাচ্ছে, বিন ডান দিস বিফোর, ঠিক আছে। So the English people, the native speakers are habituated to deliver their speech in this way. They always uses this contraction while they are speaking, while they are express their minds and thoughts. Okay, notions. Okay, now here out to কথাটা মানে উচিত, উচিত কথাটা থেকে হচ্ছে out to is always outa when these word is in a sentence, in between a sentence, when someone is delivering and in their natural flow they always pronounce outa, you oughta go, তোমার you should go বলতে you oughta go, you ought to go না বলতে you oughta go। ইউ অল, খেয়াল করো পরের বা বাক্যে আমরা দেখছি যে ইউ অল, দেখো ইয়াল আউট অ্যাটেন্ড ইউর অনলাইন ক্লাস অন টাইম, ইয়াল আউট অ্যাটেন্ড ইউর অনলাইন ক্লাস অন টাইম, তোমাদের ইউ অল শুড অ্যাটেন্ড ইউর অনলাইন ক্লাস অন টাইম। আমরা যদি অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্পিকার
ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের। তো আমি যখন এই কথাটাকে বলবো তখন আমি কি বলবো, দেখো, ইউ অল শুড অ্যাটেন্ড ইউর অনলাইন ক্লাস অন টাইম। অন টাইম মানে ঠিক সময়ে। কিন্তু এটা যখন একজন ইংরেজ বলবে, এটাকে একটু স্ল্যাং করি, ইয়াল আউট অ্যাটেন্ড ইউর অনলাইন ক্লাস অন টাইম। সো দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মানে একজন ডিফারেন্স, একজন ফার্স্ট স্পিকার হিসাবে, একজন মাদার টাং, একজন নেটিভ স্পিকার হিসাবে ইংরেজি বলছে একরকম, কিন্তু ওই কথাটাকে আমি একজন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্পিকার হিসাবে আমি বলছি একরকম করে। সো দেয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান ইংরেজ অ্যান্ড দ্য সেকেন্ড স্পিকার। অর্থাৎ বুঝেছো? তাহলে আমরা ফার্স্ট স্পিকার না, আমাদের ইংরেজি হচ্ছে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এই জন্য আমরা আমরা কী হচ্ছে, আমরা নট এ নেটিভ স্পিকার, আমরা হচ্ছে গিয়ে তোমার কি, আমরা we take the language as a second language, we take English as a second language। সেক্ষেত্রে আমাদের উচ্চারণটা আমাদের মতো করা হবে, কিন্তু তোমাকে তো জানতে হবে, একজন ইংরেজ যখন তোমার সাথে কথা বলবে তখন তোমাকে তো ধরতে হবে সে কি বলছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। I oughta phone my parents, I oughta হচ্ছে oughta phone my parents, it oughta be easy now। হ্যাঁ, এটা আমাদের এখন সহজ হয়ে যাওয়া উচিত ছিল, এখন এই বিষয়গুলো এখন সহজ হয়ে যাওয়া উচিত ছিল। ইট oughta be easy now। আচ্ছা, এরপরে দেখো হলুদ রঙের একটা কালারটা খুব স্পষ্ট না, ফোটে নাই, আমার অন্য কালার দেওয়া উচিত ছিল। দিস ইজ ডেলিসিয়াস। ডেলিসিয়াস কথার মানে খুব সুস্বাদু, মানে ইটস গুড টু ইট, ইটস গুড টু টেস্ট, টেস্টটা খুব গুড। হ্যাঁ, ডেলিসিয়াস। ইউ oughta ট্রাই সাম, তোমার উচিত কিছু ট্রাই করা। আমরা অনেক সময় খাই না, অনেক সময় কিছু খাওয়ার পর বলি, যাই তুমি প্লিজ এটা আরেকটু খাও, বা এটা নাও, আমি এটা খেয়েছি খুব মজা। দিস ইজ ইউ oughta ট্রাই সাম। ওকে, ওকে। আমা দেখো, আই এম গোয়িং টু, একটু গত ক্লাসে আমরা গোয়িং টু দেখেছিলাম, গোয়িং টু হয়ে যায় গানা, গানা হয়ে যায়, গোয়িং টু কি হয়ে যায়, গানা হয়ে যায়। এখন দেখো আই অ্যাম গোয়িং টু একসাথে, আমা আমা আই এম গোয়িং টু, আমি কিন্তু এটা আই এম গানাও বলতে পারি, আবার এটাকে আই এম গানা না বলে আমাও বলতে পারি, আমা আমা। দেখো আমা স্লিপ, দ্যাট মিনস দেখো ওরা কতটা, মানে ভাষাটাকে কতটা তারা নিজের মতো করে নিয়ে নিচ্ছে, কতটা কে নিজের মতো করে তৈরি করে তারা বলছে, কতটা কন্ট্রাক্ট করে নিচ্ছে। দেখো আই এম গোয়িং টু, আমি যাচ্ছি, স্লিপ, আমি ঘুমোতে যাচ্ছি, আমা স্লিপ। খেয়াল করো, আমা ওপেন দ্যাট ফর ইউ, আমি এটা তোমার জন্য খুলে দিয়েছি, আমা ওপেন দ্যাট ফর ইউ, আমা অ্যাটেন্ড আ ডিনার টুনাইট, আমা অ্যাটেন্ড আ ডিনার টুনাইট। এই যে টটা না একটু ঠ হয়ে যায় যখন আমি ইংরেজি বলি না, টুনাইট, নট টুনাইট। আমরা টটা খুব স্পষ্ট করে যখন আমরা বাংলায় কথা বলি তখন টটা আমাদের খুব স্পষ্ট থাকে, কিন্তু এখানে যে আম অ্যাটেন্ড আ ডিনার টুনাইট। ওকে, I'ma show you how to cook, I'ma show you, that means I am going to show you, I'ma show you how to cook, this is the way to speak। অনেক সময় যে বললাম যে এটাকে জাস্ট অনেকে বলে যে স্ল্যাং, আসলে স্ল্যাং বলতে তাদের কাছে এটা স্ল্যাং হতে পারে, বাট দিস ইজ নট আ স্ল্যাং, দিস ইজ দ্য কলোকিয়ালিজম। এটাই আঞ্চলিকতা, এটাই হচ্ছে স্বাভাবিকতা, এটাই হচ্ছে ন্যাচারাল ইংলিশ ফর ইংলিশম্যান। I'ma show you how to cook। ওকে, টেল দেম, আমি মনে একটু দ্রুত যাচ্ছে তাই না? ওকে, টেল দেম, টেল দেম হচ্ছে টেলেম, টেলেম টেলেম মানে টেল দেম, তাদেরকে বলো, তাদেরকে বলো, টেলেম টেলেম। দেখো দুটো শব্দ একত্র হয়ে গেছে, টেলেম টেলেম, টেলেম টু কাম অ্যান্ড মিট মি, টেলেম টু কাম অ্যান্ড মিট মি, তাদেরকে বলো এসে আমার সাথে দেখা করতে, টেলেম টু কাম অ্যান্ড মিট মি। ইউ শুড হ্যাভ টেল দেম টু ডু দেয়ার জব বাই হার্ট, ইউ শুড হ্যাভ, তোমার উচিত ছিল, শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ, দেখো শুড হ্যাভ কিন্তু শুড হ্যাভ ঠিক আসে, ইউ শুড হ্যাভ টেল দেম, তাদেরকে বলা তোমার উচিত ছিল, টু ডু দেয়ার জব বাই হার্ট, মানে খুব মন দিয়ে তাদের কাজ করা, মন দিয়ে কাজ করতে তোমার আগে ভাগে তাদেরকে বলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ টেল দেম টু ডু দেয়ার জব বাই হার্ট। ওকে, ডোন্ট টেল দেম টু রিচ বিফোর সানরাইজ। অনেকে যায় না, যায় তুমি খুব সকালবেলা ঘুম থেকে ওঠো, তার একেবারে ভোরবেলা ঘুম থেকে উঠে বসে থাকবা, মানে সূর্য ওঠার আগ থেকে, সেটা বলছে তাদেরকে নিষেধ করো যে বিফোর সানরাইজ, ডোন্ট টেল দেম টু রিচ বিফোর সানরাইজ, এই সূর্য ওঠার আগে সেখানে পৌঁছানো। আমরা অনেক সময় ধরো যে আমরা খুব মাঝে মাঝে আমরা অনেক সময় ঘুরতে যাই, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যাই, সাইট সিইং করতে যাই, হ্যাঁ ট্যুরে যাই, তখন কিন্তু আমরা অনেক সময় দেখা যায় সূর্যাস্ত দেখার জন্য আমরা অনেক ভোরবেলা উঠি যে না সূর্যাস্ত দেখবো, এখানে পাহাড়ের উপরে সূর্যাস্ত দেখবো,
সমুদ্রের সূর্যাস্ত দেখব, তখন দেখা যায় যে আমরা ওই সূর্য ওঠার আগে থেকে রেডি থাকি, যে আমরা ওখানে যাব, ওখানে গিয়ে ওখানে বসে থাকবো, সূর্য উঠবে, আমরা দেখবো, আমরা ছবি তুলবো। সো দিস ইজ দ্য ওয়ে। এরকম একটা সিচুয়েশনে তুমি বলছে ডোন্ট টেল দেম টু রিচ বিফোর সানরাইজ, বলো না তাদেরকে সূর্য ওঠার আগে ওখানে যেতে। ওকে, ডু ইউ। দেখো ডু ইউ শব্দটা কিভাবে হচ্ছে, ডু ইউ, ডি ডি ও ওয়াই ও, ডু ইউ, ডু ইউ, ডু ইউ লাইক হিম, ডু ইউ লাইক হিম। ডু ইউ কথাটা আমরা যখন বলবো বা আমরা যখন বলতে উই আর হ্যাবিচুয়েটেড টু প্রোনাউন্স সেপারেটলি, আমরা বলি ডু ইউ লাইক হিম, ডু ইউ লাইক হিম, ডু ইউ লাইক হিম, ডু ইউ ওয়ানা গো উইথ হার, ডু ইউ ওয়ানা গো উইথ হার, তুমি কি তার সাথে যেতে চাও। ডু ইউ ওয়ানা আ কাপ অফ টি, এ কাপা, এই যে কাপা একটু পরে আসতেছে, কাপা, সি ইউ ডাবল পি এ, কাপা মানে কাপ অফ, এক কাপ চা, কাপা মানে হচ্ছে এক কাপ চা। ডু ইউ ওয়ানা আ কাপ অফ, ডু ইউ ওয়ানা আ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা খেতে চাও। আচ্ছা, আমরা আমরা বললে একরকম, তারা বলবে ডু ইউ ওয়ানা কাপ অফ টি, এত দ্রুত বলবে, আমাদের কানটাকে তৈরি করতে হবে। ওকে, এরপরে আসো ওয়াচ্চা, 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 উচ্চারণটা কিন্তু তোমরা শুনতে পাচ্ছ, ওয়াচা, ওয়াচ আ, হোয়াট হ্যাভ ইউ অথবা আর ইউ, ওয়াচা, ওয়াচা, হোয়াট হ্যাভ ইউ অথবা আর ইউ, হোয়াট আর ইউ অথবা ওয়াচা, হোয়াট হ্যাভ ইউ, হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো, হোয়াট আর ইউ, তুমি কি করছো, তুমি কি করেছো এবং তুমি কি করছো। এই যে বাংলা যে শব্দটা বললাম সেটা কিন্তু ওয়াচা, 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 দেখছো, ওয়াচা, ওয়াচা, এভাবে বলবে। যেমন এটা এটা একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, হোয়াট হুইচ ডাব্লিউএস কোশ্চেন আমরা জানি, এটাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলি, কারণ এই শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন তৈরি করি। তাহলে এখানে দেখো চা, ইউটা হয়ে গেছে এখানে চা, এবং হ্যাভ ইউর কারণে কিন্তু এখানে হোয়াট হ্যাভ ইউ অথবা হোয়াট আর ইউ, এই দুটো শব্দকে বলছে হোয়াট চা। যেমন হোয়াট চা গট দেয়ার, মানে হোয়াট হ্যাভ ইউ গট দেয়ার, তুমি ওখানে কি পেয়েছো, ওখানে গিয়ে তুমি কি পেলে, হ্যাঁ, এটা হোয়াট চা গট দেয়ার। আর পরের শব্দটা দেখো হোয়াট চা ডুইং, এখানে হচ্ছে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, হোয়াট চা ডুইং। দেখো ডুইংটাও কিন্তু কিভাবে লেখা হয়েছে, জিটা তোমার এখানে সাইলেন্ট হয়ে গেছে, এখানে অ্যাপোস্ট্রোফ বসানো হয়েছে এখানে, হোয়াট চা ডুইং। এর পরের শব্দটা দেখো হোয়াটস ইউ থিঙ্কিং অ্যাবাউট, দ্যাট মিনস হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, সেটা হচ্ছে হোয়াটস ইউ থিঙ্কিং অ্যাবাউট, হোয়াটস ইউ ডুইং উইথ ব্ল্যাক বিউটি হিয়ার, হোয়াটস ইউ ডুইং, হ্যাঁ, হোয়াট আর ইউ ডুইং উইথ ব্ল্যাক বিউটি, মানে তুমি কী করছো। ব্ল্যাক বিউটি বলতে তুমি তো বোঝো, ব্ল্যাক যেহেতু অনেক সময় এখনও আমেরিকাতে এগুলো নিয়ে বিক্ষোভ হচ্ছে, যে র্যাসিজম, যেটা সাদা কালো চামড়া, তো ব্ল্যাক পিপল বলা হয়, নেগ্রো একটা গালি, নেগ্রো বলা হয় অনেক সময়, আমরাও বলি, বাঙালিরা কিন্তু ওই কালো মানুষদেরকে নেগ্রো বলতে অভ্যস্ত ছিল আমাদের, কিন্তু এখন ব্ল্যাক পিপল বলতে হবে। ব্ল্যাক কিন্তু কালো, কিন্তু এখন আমরা তাও বলবো না, মানে মানুষ তো মানুষের, সে সাদা চামড়া হোক বা কালো চামড়া হোক, এখানে হোয়াইট পিপল, ব্ল্যাক পিপল, উই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্রিমিনেট অ্যাবাউট দ্য, কি বলো তো, অ্যাবাউট দ্য স্কিন, অ্যাবাউট দ্য কালার। ওকে, হিয়ার, তাহলে আমি কি করছি, হোয়াটস ডুইং উইথ ব্ল্যাক বিউটি হিয়ার, তুমি ওই ব্ল্যাক বিউটির সাথে এখানে কি করছো। আচ্ছা, হোয়াটস থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি চিন্তা করছো, হোয়াটস থিঙ্কিং, সরি, হোয়াটস টকিং অ্যাবাউট, তুমি থিঙ্কিং অ্যাবাউটও বলতে পারো, হোয়াটস টকিং অ্যাবাউট, তুমি কি সম্পর্কে কথা বলছো। হে ব্যাব, হোয়াটস ডুইং আফটার স্কুল, স্কুল আফটার স্কুল কথাটা মানে আফটার কলেজের পরে, আমরা যেমন বলি না, ওখানে কলেজ বলে, কিন্তু তোমার গ্র্যাজুয়েশন করার পরে যখন তুমি ভর্তি হবা, পোস্ট গ্র্যাজুয়েট যখন করবা, তুমি ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকাতে যাও, তখন কিন্তু এটা কলেজ বলে। আর 12 ক্লাস পর্যন্ত কিন্তু স্কুল, যেমন আমরা ইন্টারমিডিয়েট এখন কলেজে পড়ি না, 11 ক্লাস 12 ক্লাস পর্যন্ত কিন্তু ওখানে স্কুল থাকে। তারপরে তুমি এর পরে যখন যাবে তখন সেটাকে কলেজ বলা হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিস্টেম করা আছে। তো এখানে বলছে যে আফটার স্কুল বলতে কিন্তু 1 2 3 4 5 এর ক্লাসে বলছে না, ধরো যে 11 12 এর কথা বলছে। হ্যাঁ ব্যাড, হোয়াটস ইউ ডুইং আফটার স্কুল, তোমরা তো দেখতে পাচ্ছ, তুমি হোয়াটস ইউ ডুইং, সো হোয়াটস ইউ ডু ইন স্কুল টুডে ফিল, সো হোয়াটস ইউ ডু, হোয়াটস ইউ ডু ইন স্কুল টুডে, কী হলো। হ্যাঁ দেখো বলছে আজকে স্কুলে তোমার কী হলো, হোয়াটস ইউ ডু ইন স্কুল টুডে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তোমার বাংলায় যদি আমি এটাকে অর্থ বলতে চাই, অর্থটা এরকম হবে। তাহলে আমরা এটুকু দেখলাম। আসো পরেরটা, যে স্মোর, 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 সাম মোর, স্মোর, 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 দেখো সাম মোর, সাম মোরটা স্মোর হয়ে গেছে। I will need more time to think, I will need more time to think, দেখো স্মোর, স্মোর বলতেই সাম মোর, মানে আমার কিছু সময় দরকার চিন্তার জন্য, আমি এ ব্যাপারে একটু চিন্তা করতে চাই, আমাকে একটু সময় দাও, সেটা হচ্ছে I will need more time to think।
গিভ হিম, দেখো এখানে নিচে আরেকটা কন্ট্রাকশন আমি দেখিয়েছি। দেখো গিভ হিম স্মোর চকোলেট নিক, গিভ হিম তাকে দাও আরও কিছু চকোলেট। নিককে বলছে যে নিক তুমি তাকে আরও কিছু চকোলেট দাও, তাহলে কি হচ্ছে গিভ হিম স্মোর চকোলেট নিক। Okay, the next one is lotsa. Lotsa মানে lots of. Lotsa means lots of. Lots of. There is a lots of blood and she won't stop screaming. অনেক রক্ত, এখানে একটা সিচুয়েশন বলা হচ্ছে যে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাস্তায়। There is a lots of blood and she won't stop screaming. She won't তো বোঝো, will not, সে কিন্তু তার চিৎকার থামাতে পারছে না, পারবে না। Lots of blood. এবার দেখো পরের সেন্টেন্স কি বলছে, দ্য ক্যারিজ সিটস অ্যান্ড ট্রাঙ্ক ওয়ার পাইলড হাই উইথ লটস অফ স্টাফ। স্টাফ সাধারণত আমরা যে ফার্নিচার বলি, যে কোনো জিনিস হতে পারে স্টাফ কথাটা বলতে স্টাফ বলতে যে কোনো জিনিস হতে পারে, যেটা হচ্ছে তোমার পাইল করা, স্তূপা করা হচ্ছে। দ্য ক্যারি সিট, ক্যারি হচ্ছে একজনের নাম, সিটস অ্যান্ড ট্রাক ওয়ার পাইল, তাকে স্তূপা করা হচ্ছে হাই উইথ লটস স্টাফ, অনেকগুলো জিনিসপত্র দিয়ে স্তূপা করা হয়েছে ট্রাকটাকে। ওকে, খাপা একটু আমি বলে নেই। এই কাপা শব্দটাকে দুভাবে ব্যবহার করা হয়। একটা হচ্ছে এই কাপা দিয়ে এই কাপ অফ বোঝানো হয়, মানে এক পেয়ালা চা। আর এই কাপা দিয়ে বোঝানো হয় যে ইটস অ্যান ইজি টাস্ক, ইটস জাস্ট লাইক আ চা খাওয়ার মতো। আমরা বলি না এটা কোনো কাজই না, এটা কোনো কাজই না, এটা একটা চা খাওয়ার মতো কাজ। তুমি জাস্ট যেভাবে চা খাও এরকম এই কাজটা তুমি করে ফেলতে পারো। তো এই কাপা শব্দটা অনেক সময় তোমার নিউজ পেপারে যে কোনো নিউজের ক্ষেত্রে বা যে কোনো ইনসিডেন্টস বোঝাতে এটা স্ল্যাং হিসাবে ব্যবহার করা হয় এই কাপাটাকে। দেখো আমরা একটু দেখি। দেখো প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা একটু পড়ি। ওয়ান ইসরায়েলি স্টাডি ফাউন্ড দ্যাট, মানে ইসরায়েলি তো বোঝো, ইসরায়েলের একটা স্টাডি গবেষণা দেখা গেছে মডারেট টি ড্রিঙ্কার্স লিভড সাবস্টেন্সিয়ালি লঙ্গার। যারা মডারেট আর কি, বেশি চা খায় না, ধরো 1 কাপ 2 কাপ প্রতিদিন, 3 কাপটাকে মডারেট আমরা ধরে ফেলি, 2 কাপ চা খাওয়াটাই মডারেট। সাবস্টেন্সিয়ালি লঙ্গার, লিভ লঙ্গার, তাদের হচ্ছে যদি তোমরা সাবস্টেন্সি ন্যাচারালি, তারা কি হয় লিভ লঙ্গার করে দেন দোজ হু ডোন্ট হ্যাভ আ রেগুলার কাপা, যারা প্রাত্যহিক চা খায় না এবং যারা প্রতিদিন রেগুলার চা খায় তারা দীর্ঘজীবী হয়। এটা একটা ইসরায়েলি গবেষণায় পাওয়া গেছে। ওই যে রেগুলার কাপা বলতে চা খাওয়া বুঝছে। আচ্ছা, দিস ডেইলি কাপা ইজ ওয়ান অফ মাই ফেভারিট হোম রেমেডিস অ্যান্ড ইজ মেড। হ্যাঁ, দিস ডেইলি কাপা ইজ ওয়ান অফ মাই ফেভারিট হোম রেমেডিস অ্যান্ড ইজ মেড, সেটা চায়ের ক্ষেত্রে হতে পারে অথবা অন্য কোনো জিনিসকেও এটা মানে দ্যাট মিনস ইঙ্গিত করতে পারে যে এটা শুধু চা খাওয়া না, এটা অন্য কোনো কিছু, যে কোনো একটা যদি এখানে কোনো ডানকে যে কাজকে এখানে বলা হচ্ছে না, তো আমরা এই কাপাকে আমরা 1 কাপ চায়ের সাথে তুলনা করতে পারি। সবগুলো চা খাওয়ার সাথে সম্পর্কিত এখানে যে কটা সেন্টেন্স এখানে আমি দিয়েছি। তারপর আসো, ফর ক্যাফেইন অ্যাডিক্টস হু ডিসকভার দ্যাট দেয়ার ডেইলি কাপা ইজ এ মাইগ্রেন। যারা ক্যাফেইন অ্যাডিক্ট, প্রচুর পরিমাণে ক্যাফেইন ইনটেক করে, ইনজেস্ট করে, হ্যাঁ, তারা কনজিউম করে, তারা এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দেয়ার ডেইলি কাপা ইজ এ মাইগ্রেন, তাদের প্রতিদিন মাইগ্রেনের একটা কারণ হচ্ছে ডেইলি কাপা, মানে ডেইলি চা খাওয়াটা। ওকে, কাপা হচ্ছে কাপা মাইট হ্যাভ, মে হ্যাভ আমরা মাস্ট হ্যাভ পড়েছিলাম, এটা মাইট হ্যাভ মানে হচ্ছে ইউ মাইট, যখন আমরা অক্সিলারি হিসেবে যখন ব্যবহার করেছি তখন এটা হচ্ছে যে দেয়ার ইজ আ লিটল পসিবিলিটি টু হ্যাপেন সামথিং অথবা টু ডু সামথিং, সেক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করি। মাইট হ্যাভ মাইটা, হি মাইটা সিন মি টু, হি মাইটা সিন, দেখো সিন হয়ে গেল পাস্ট পার্টিসিপাল ফর্ম, কেন মাইট হ্যাভটা কিন্তু মাইটা হয়েছে, এই জন্য তুমি যে মূল ভার্বটা ব্যবহার করবে সেটা সবসময় পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। হি মাইট হ্যাভ সিন মি টু, তার উচিত ছিল আমাকেও দেখা, সে আমাকে দেখে নাই। হ্যাঁ, ইউ মাইট হ্যাভ হার্ড এ রিউমার, এখানে হেয়ার্ড না হার্ড, HEARD, হার্ড, হেয়ার থেকে হার্ড হয়।
ইউ মাইট হ্যাভ হার্ড এ রিউমার, তুমি হয়তো শুনে থাকবে একটা গুজব, দ্যাট আই এম অন ভেকেশন। ভি এর উচ্চারণ উই হয়, ভি এর উচ্চারণ কি হয়? উই। ওয়াও ওয়াও, যে আমরা আরবিতে ওয়াও ওয়াও পড়ি না, ওয়াও, এখানে ভি এর উচ্চারণ ওয়াও ওয়াও, ভেকেশন। ইউ মাইট হ্যাভ হার্ড আ রিউমার দ্যাট আই এম অন ভেকেশন ইন সেন্ট মার্টিন উইথ মাই ফ্রেন্ডস। তুমি হয়তো শুনে থাকবে যে আমি সেন্ট মার্টিনে আছি আমার বন্ধুদের সাথে। তুমি একটা গুজব শুনে থাকবে, ইউ মাইট হ্যাভ, you might have heard a rumor. I think I might have put him in danger though. আমার মনে হয় যে আমি তাকে বিপদে ফেলে দিয়েছিলাম। I think I যেখানে might have, কিন্তু দেখো I might have put him in danger though. একটা জিনিস তোমাদের আমি বলি নিই, যে এখানে যে বাক্যগুলো লেখা আছে সব বাক্য কিন্তু কন্ট্রাক্ট করে দেওয়া হয়নি। আমি যে শব্দগুলো উচ্চারণ করছি বলার সময় এটাকে লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে যে আমি ওটাকে কন্ট্রাক্ট করে উচ্চারণ করছি, আমি কি ভেঙে কিন্তু উচ্চারণ করছি না। ইফ শি উড স্টেড শি মাইট হ্যাভ ডাইড উইথ দেম, যদি সে থাকতো তাদের সাথে সেও মরে যেত। কথা বুঝছো? ইফ শি উড স্টেড, যদি সে থাকতো, শি মাইট হ্যাভ ডাইড উইথ দেম, সেও তাদের সাথে মরে যেত। হয়তো ডাকাত পড়েছে, ডাকাত একটা ফ্যামিলি সবাইকে মেরে ফেলছে, ওখানে তার বান্ধবীর বাসে তারও থাকার কথা ছিল কিন্তু সে থাকেনি, তাই জন্য সে বেঁচে গেছে, নাহলে সে তাদের সাথেও মারা পড়তো। ওকে, মাইট হ্যাভটা হয়ে যায় মাইটা। আসো ডনচা। ডনচা হচ্ছে ডোন্ট ইউ, ডু ইউ, আমরা প্রশ্ন করি না ডু ইউ লাইক টু টেক টি, ডু ইউ গো টু ইউর কান্ট্রি হোম, ডু ইউ টেক আ রেস্ট, ডু ইউ ওয়ানা টু গো উইথ ইউর ফ্রেন্ডস। তাহলে কি হচ্ছে, আমরা বলি ডু ইউ, তুমি কি, ডু ইউ মানে আমরা যখন আরেকজনকে প্রশ্ন করছি ডু ইউ, ডু ইউ মানে তুমি, মানে ইউ দিয়ে যখন আমি কাউকে প্রশ্ন করছি এবং বর্তমানে কোনো কিছু তাকে জানতে চাচ্ছি বর্তমান সময়ে, তখন আমি কিন্তু ডু দিয়ে প্রশ্ন করছি। তাহলে ডু ইউ, তুমি কি করবে। আর ডোন্ট ইউ কথাটা হচ্ছে ট্যাগ করছেন, তুমি কি করনি, ডোন্ট ইউ, তুমি কি যাওনি, ডোন্ট ইউ গো, তুমি কি যাওনি, ডোন্ট ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করনি, ডোন্ট ইউ স্লিপ, তুমি কি ঘুমাওনি। বুঝেছো? ডোন্ট ইউ শো দ্য মুভি, তুমি কি ছবিটি দেখোনি, ডোন্ট ইউ ওয়াচ আ মুভি। তাহলে যে করনি দেখোনি, যে এখানে তোমার না, কেন করনি, হ্যাঁ করনি দেখোনি প্রশ্ন, এটি ডোন্ট ইউটা হয়ে যাচ্ছে ডনচা। কি হচ্ছে? ডনচা। দেখো এখানে আমি প্রথমে ভেঙে বলছি, ওয়াই ডোন্ট ইউ কল মি, তুমি কেন আমাকে ফোন দাওনি, ওয়াই ডোন্ট ইউ কল মি। একজন নেটিভ স্পিকার এটাকে কীভাবে বলবে, ওয়াই ডোন্ট ইউ কল মি, ওয়াই ডোন্ট ইউ কল মি। ওকে, এর পরের বাক্যটা দেখো, ডনচা নো, তুমি কি জানো না দ্য নেম অফ ইউর টিচার, ডনচা নো দ্য নেম অফ ইউর টিচার, ডনচা ডোন্ট ইউ, ডনচা নো দ্য নেম অফ ইউর টিচার। ওকে, ডনচা লাভ দিস ল্যাঙ্গুয়েজ, তুমি কি এই ল্যাঙ্গুয়েজকে ভালোবাসো না, ডোন্ট ইউ লাভ দিস ল্যাঙ্গুয়েজ। একজন ইংরেজ এটাকে বলবে ডনচা লাভ দিস ল্যাঙ্গুয়েজ, ডনচা। ওকে ওকে, এবার আসো অনচা। অনচা হচ্ছে ওন্ট ইউ, ওন্ট কথাটা হচ্ছে উইল নট আমরা ফিউচার ভবিষ্যৎকালের কোনো কিছু বলতে, মানে ফিউচারে ঘটবে, ভবিষ্যৎ বলতে তো 1 ঘন্টা পর যেটা আমি বলবো সেটা আমি উইল দিয়ে বলবো, সেটা আমার ভবিষ্যৎ। আধা ঘন্টা পর যেটা ঘটবে সেটাও কিন্তু উইল হবে, আবার একদিন পরে ঘটবে যেটা সেটা উইল হবে। তাহলে অনচা, উইল নট ইউ, ইউটা হচ্ছে চা হয়ে যাচ্ছে অনচা, আর অনটা হয়ে গেল, উইল নটটা হয়ে গেল ওন্ট, আর ইউটা হয়ে গেল চা, অনচা। তার মানে ভবিষ্যতে কোনো কিছু করবে না, এরকম ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, মানে কোনো কিছু হবে না বা ঘটবে না, নেগেটিভ শব্দ। যেমন ওয়াই অনচা সিট ফর ইউর ফাইনাল এক্সাম, তুমি কেন বার্ষিক পরীক্ষায় তুমি অংশগ্রহণ করবে না, তারপরে এটা এখন হচ্ছে না, এটা হচ্ছে ভবিষ্যতে। এই জন্য অনচা, ওয়াই অনচা সিট ফর ইউর ফাইনাল এক্সাম, অনচা অ্যাটেন্ড দ্য র্যালি, তুমি কি র্যালিতে অংশগ্রহণ করবে না। যেমন আমেরিকায় দেখো, এখন আমেরিকাতে কিন্তু প্রচুর বিক্ষোভ হচ্ছে। গতকালকে তোমার যে ফ্লয়েড যে মারা গিয়েছিল, যাকে পুলিশ মেরে ফেলেছিল, তার কালকে ফিউনারাল হয়ে গেছে, প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। তো এই র্যালিটা কিন্তু এরকম একটা বিক্ষোভ বা র্যালি যেটাকে আমরা বলি, এটা অনচা অ্যাটেন্ড দ্য র্যালি, এটা হচ্ছে উইল নট ইউ অ্যাটেন্ড দ্য র্যালি, উইল নট ইউ অ্যাটেন্ড দ্য র্যালি, এটা হচ্ছে অনচা অ্যাটেন্ড দ্য র্যালি। ওকে,
ওয়াই অনচা ডেমনস্ট্রেট দ্য প্রেজেন্টেশন, তুমি কেন বিক্ষোভে সামিল হবে না, ডেমনস্ট্রেট করবে না প্লাকার্ড নিয়ে। প্রসেশন কথাটা মানে হচ্ছে মিছিল, আর এখানে হচ্ছে ডেমনস্ট্রেট, সরি এটা প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন যেমন আমি আমি এখন যেমন তোমাদেরকে ক্লাস নিচ্ছি এবং ক্লাসের মধ্যে তোমরা কিন্তু দেখছো আমি যা বলছি সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে এক ধরনের ডেমনস্ট্রেট করা, অর্থাৎ শো করা, দেখানো, তোমাদেরকে ডেমনস্ট্রেট করছি আমি। আমি ইনফর্মাল কন্ট্রাকশন তোমাদেরকে ডেমনস্ট্রেট করছি। তাহলে হোয়াই অনচা ডেমনস্ট্রেট দ্য প্রেজেন্টেশন, তুমি কি তোমার প্রেজেন্টেশনটা কি ডেমনস্ট্রেট করবে না? কেন করবে না? হোয়াই অনচা, হোয়াই উইল নট ইউ, কেন করবে না? তুমি কেন প্রেজেন্টেশন করবে না? ওই যে কেন আসছে হোয়াই। ওকে, নাও গট ইউ, গটচা, এই তোমাকে ধরলাম, আমি বলি না এই তোমাকে অনেকদিন পর পেয়েছি, রাস্তা দেখা হলো, গাচ্চা গাচ্চা, এই পেয়েছি তোমাকে। অনেক সময় দেখি না পাওনাদার রাস্তা দিয়ে হাঁটছে, তোমার সাথে দেখা করে না, তোমার ফোন ধরে না, তুমি পাইছো তার রাস্তার মধ্যে, এই গাচ্চা, সেটাই হচ্ছে গাচ্চা। ইউটা চা হয়ে যায় গাছ, হ্যাঁ। তো সাধারণত এটাই ব্যবহৃত হয়, কিন্তু এখানে আরেকটা মানে হচ্ছে যেটা নিউজ পেপারে আমরা দেখি, সেই মানেটা হচ্ছে যে কোনো কিছুর খুব কাছাকাছি তুমি চলে গেছো, কোনো ঘটনার কাছাকাছি তুমি ধরা পড়ে গেছো, রেড হ্যান্ডেড কোনো কিছু, এই ধরনের কোনো নিউজ, এই ধরনের কোনো পরিস্থিতি যেটা জানা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু গচ্চাটা ব্যবহার করা হয়। নিউজ পেপারে আমরা দেখি এটা ইনফর্মালি ব্যবহার করা হয়। সো ধরো যে এটা তোমার ইন্টারন্যাশনাল নিউজের ক্ষেত্রে পাবা না, কিন্তু লোকাল যদি কোনো আমেরিকা যাও বা কোনো ওখানকার কোনো স্টেটে যাও, তাহলে লোকাল যে নিউজ পেপারগুলো আছে তারা কিন্তু এগুলো খুব ব্যবহার করে এই শব্দগুলো, গচ্চা। সো আসো আমরা বাক্যগুলোর মধ্যে যাই। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ, আমার আওয়াজ পাচ্ছ কিনা আমি জানি না, ভিডিও শেষে বুঝতে পারবো। আমি রুমের মধ্যে একা তোমাদেরকে পড়াচ্ছি আমার রুমের মধ্যে, তো আসলে আমি জানি না কি অবস্থায় আছে, ভিডিওটা কেমন হচ্ছে আমি তাও জানছি না, পরে দেখব, লাইভটা যখন শেষ হবে তখন আমি আবার দেখব। আচ্ছা, গচা, গচা মানে হচ্ছে গট ইউ। সো হোয়াট অ্যাবাউট মার্শাল আর্ট থো, আই গচ্ছা ডিয়ার। একজন প্রশ্ন করছে, উত্তরটা হচ্ছে আই গচ্ছা দেয়ারটা হচ্ছে উত্তর, সে হোয়াট অ্যাবাউট ইউর মার্শাল আর্টস দো, যদিও তোমার মার্শাল আর্টের খবর কি, এই তুমি না মার্শাল আর্ট শিখছো, কী খবর? আই গচ্ছা দেয়ার, আরে আমি তো যাই, আমি শিখে ফেলছি মোটামুটি, আই গচ্ছা দেয়ার, দ্যাট মিনস আমি তো ওখানে গিয়ে মোটামুটি শিখে ফেলছি, এটাই হচ্ছে উত্তর। আর একজন আই গচ্ছা দেয়ার। এরপরে আসো, আমি আমার সাউন্ডটাকে জোর করছি কারণ বৃষ্টির সাউন্ডের কারণে আমার সাউন্ড যাতে মার না খেয়ে যায়। তারপরে দেখো আই ওয়াজ প্যান্টিং, প্যান্টিং মানে হাঁপানো, আমি হাঁপাচ্ছি, দৌড়ানোর পরে আমি হাঁপাচ্ছিলাম। স্ট্যান্ডিং ওভার দ্য হুডেড গানম্যান, স্ট্যান্ডিং ওভার দ্য হুডেড গানম্যান, যেটা হুড পরে আছে, গানম্যান বন্দুক নিয়ে, অ্যাজ হ্যাম্পটন লিন ডাউন, ঝুঁকে গেল, অ্যান্ড সেই গচ্চা ইউ বাস্টার্ড, মানে অনেকক্ষণ ধরে পুলিশ ডাকাতকে ধরছে, হাঁপানোর পরে পরে যে ধরে ফেললো পিছন থেকে, গচ্চা ইউ বাস্টার্ড, বাস্টার্ড ইজ দ্য গালি, ইউ ইটস এ স্ল্যাং, ধরেছো? মানে পুরো মানে বাক্যটা পড়লে বোঝা যায়, আই ওয়াজ প্যান্টিং স্ট্যান্ডিং ওভার দ্য হুডেড গানম্যান অ্যাজ হ্যাম্পটন লিন ডাউন অ্যান্ড সেই গচ্চা ইউ বাস্টার্ড। ঠিক আছে, সে হ্যাম্পটন একজনের নাম, লিন ডাউন মানে ঝুঁকে পড়া, হাঁপাতে হাঁপাতে অনেক সময় দৌড়ানোর পর দেখবা যে আমরা আর দৌড়াতে পারি না, তখন কি আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়ার পরে আমরা কিন্তু একটু ঝুঁকে যাই, হাঁপাতে, তখন কিন্তু আমরা হাঁপাতে থাকি, শ্বাসকষ্ট হয় আমাদের, আমরা আমাদের প্রচুর মানে আপস অ্যান্ড ডাউনস করতে থাকে আমাদের কি, আমাদের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডে কি আমাদের লাংসটা কি প্রচুর পরিমাণে ওপর নিচে করতে থাকে, তখন কি হয়, তখন আমরা প্রচুর হাঁপাতে থাকি, তখন পিছন থেকে যখন ওই ডাকাতকে ধরতে যাচ্ছে তখন সে পিছন থেকে ধরে ফেলছে, সে আর দৌড়াতে পারছে না, হাঁপিয়ে গেছে, গাচ্চা ইউ বাস্টার। ঠিক আছে, গাচ্চা ইউ ইডিয়েট, ঠিক যেমন বাস্টার বলছে গাছা ইউ ইডিয়েট, তুমি ধরা পড়েছো, তুমি নির্বোধ, তুমি ধরা পড়েছো, গাছা ইউ ইডিয়েট। তাহলে এই গাছা শব্দটা সাধারণত ইটস নর্মাল একটা সিচুয়েশনে ব্যবহৃত হয় না, এটা তুমি বুঝতে পারছো গাছা কোথায় ব্যবহার করা হচ্ছে এখানে। ওকে, আমরা সত্যিকার অর্থে যে প্রচুর ইনফর্মাল কন্ট্রাকশন আছে, মানে আমি যদি চাই ব্যক্তিগতভাবে, যদি আমি যদি ক্লাস নিতে চাই, আমি আরও 2-4 ঘন্টার ক্লাস আমি শুধু ইনফর্মাল কন্ট্রাকশনের উপরে আমি নিতে পারবো। মানে এত কন্ট্রাকশন আছে, ইংরেজরা এতটা কন্ট্রাক্ট করে বলে, কিন্তু এখানে ঠিক ততটুকুই আলোচনা করা হয়েছে যতটুকু তোমাদের যতটুকু জানলে তোমরা মোটামুটি সম্পূর্ণ সমস্ত কথাগুলো বুঝতে পারবে, ততটুকু সম্পর্কে তোমাদের এখানে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আমি এখানে। একসাথে দেখো অনেকগুলো, এখানে 3টা দেখো, হোয়াইট যা,
হোয়াই ডিড ইউ, কেন তুমি এটা করেছিলে, কেন ওখানে গিয়েছিলে, কেন তুমি এটা, মানে অতীতের কোনো ঘটনা সম্পর্কে তুমি জিজ্ঞেস করছো। হ্যাঁ, এটা হচ্ছে হোয়াইট যা। হোয়াইট যা হচ্ছে হোয়াই ডিড ইউ, এটাকে হোয়াইট যা লিভ সো আর্লি, কেন তুমি কালকে গতকাল হোয়াইট যা লিভ সো আর্লি ইয়েস্টারডে, কেন গতকাল তুমি তাড়াতাড়ি চলে গেলে, কেন তুমি তাড়াতাড়ি চলে গিয়েছিলে, হোয়াইট যা লিভ সো আর্লি। দেখো তুমি যদি এই শব্দটা যদি বারবার না শোনো তাহলে কি তুমি ধরতে পারবে? তুমি কি বলছে যে হোয়াইট যা লিভ সো আর্লি, কি বললো আমি বুঝলাম না। তাহলে হোয়াইট যা হচ্ছে হোয়াই ডিড ইউ। এবার ঠিক হোয়াইট যার মধ্যে হাউ যা, হাউ ডি যা, হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ, হাউ যা ফাইন্ড দিস অসাম রেস্টুরেন্ট, তুমি কিভাবে এত সুন্দর চমৎকার একটা রেস্টুরেন্ট খুঁজে পেলে। হাউ যা ফাইন্ড দিস অসাম রেস্টুরেন্ট, অসাম মানে চমৎকার। তারপরে হাউ ডু ইয়া, হাউ ডু ইউ, হাউ ডু ইউ হচ্ছে হাউ যা ফিল অ্যাবাউট দ্যাট, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট কে, হাউ ডু ইউটা কি হচ্ছে হাউ যা ফিল অ্যাবাউট দ্যাট, তোমার কেমন এই ব্যাপারে তোমার কি মনে হচ্ছে, তোমার অনুভূতিটা কি, হাউ যা ফিল অ্যাবাউট দ্যাট। তো এইভাবে ইংরেজরা শব্দগুলোকে উচ্চারণ করে, এটাকেই বলা হয় ইনফর্মাল কন্ট্রাকশন। তো আমি তোমাদের একটা গান শোনাবো আজকে ইনফর্মাল কন্ট্রাকশনের সাথে সাথে আমি একটা গান প্লে দিব, তোমরা এই গানটা শোনো। এটা ইনফর্মাল কন্ট্রাকশনের উপরে গানটা দেওয়া হয়েছে। What you doing tonight? Just try to understand their pronunciation, okay? Baby, I kinda like your style, lady. Wanna hang out for a while, honey. I'm gonna drive you wild, so try me. Give me everything you've got, baby. Let me see the lot, lady. We really gotta rock, honey. And it goes something like this. What you kinda wanna? Gonna give me, let me, gotta. What you kinda wanna? Gonna give me, let me, gotta. Oh, let's do it again. What you doing tonight, baby? I kinda like your style, lady. Wanna hang out for a while, honey. I'm gonna drive you wild, so try me. Give me everything you've got, baby. Let me see the lot, lady. We really gotta rock, honey. And it goes something like this. What you kinda wanna? Gonna give me, let me, gotta. What you kinda wanna? Gonna give me, let me, gotta. All over again. ওকে, আমি তোমাদের এটা লিঙ্কটা আমি কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি, তোমরা এটা শুনে নিও, কারণ বৃষ্টির কারণে আমার মনে হচ্ছে এর চেয়ে ভালো আর আসবে না বৃষ্টির কারণে। তো লেট মি গিভ ইউ দিস লিঙ্ক, আমি এখানে লিঙ্কটা একটু তোমাদের দিয়ে দিচ্ছি, লিঙ্কটা আসবে কিনা জানি না। 1, 2, you say here is. I say here's. You say there will. I say there. লট অফ ভিডিও আছে, এই ভিডিওগুলো তোমরা ওয়ানা গনা সং যদি লিখে তোমরা ইয়ে করো, তোমরা এটা পেয়ে যাবে। আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, দেখো তোমরা এখানে ইনফর্মাল কন্ট্রাকশনের যে গানটা আমরা ইউটিউবে দেখলাম, আমি জানি যে তোমরা হয়তো অনেকেই শুনতে পারোনি, কারণ আমার এই সফটওয়্যার যে সফটওয়্যারটা আমি ব্যবহার করছি এখানে আমার আওয়াজের সাথে সাথে বৃষ্টির আওয়াজটাও হচ্ছে। তো গানের আওয়াজ তোমরা কতটুকু পেয়েছো আমি আই ডোন্ট নো। তো আমি এখানে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিলাম, দেখো তোমরা এই লিঙ্কটা তোমরা সবাই কপি করে তোমরা এই
গানটাকে ইউটিউব থেকে শুনে নিতে পারো যে কিভাবে কন্ট্রাকশনগুলো নিয়েই সংটা তৈরি করা হয়েছে গানটাকে। এই ওয়ানা গানা কাইন্ডা গিমি এগুলো শব্দগুলো ওখানে আছে, ওটাকে নিয়ে গানটা ছোট একটা গান তৈরি করা হয়েছে। তো এইটুকু ছিল আজকে আমাদের ইনফর্মাল কন্ট্রাকশনের ক্লাস। তো আশা করি আমরা আগামীতে মেডিকেল এবং নার্সিং ইংলিশ নিয়ে ক্লাস করব। ইংরেজি ক্লাসটা আমাদের স্পোকেন এবং লিসেনিং, এটা লিসেনিং ছিল, এটা ছিল লিসেনিং। তোমার স্পিকিং স্ট্রাকচার দেওয়া হয়েছে, লিসেনিংয়ের জন্য কন্ট্রাকশন দেওয়া হয়েছে। লিসেনিংয়ের যে কয়েকটা টিপস দিলাম আমি, প্রথম হচ্ছে তোমাদের প্রচুর গান শুনতে হবে, ইংরেজি গান, ছবি দেখতে হবে, এর মধ্যেই তোমাদের থাকতে হবে যে তোমাদের লিসেনিং মডিউলটাকে, লিসেনিং ক্যাপাসিটিটাকে তোমরা যদি ইমপ্রুভ করতে চাও তাহলে তোমাদেরকে এভাবেই কী করতে হবে, এই অভ্যাসগুলো তৈরি করতে হবে। আর আমি তোমাদেরকে ইনফর্মাল কন্ডিশনে দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে একজন ইংরেজ যার মাতৃভাষা ইংরেজি কথা বলে এবং কীভাবে শব্দগুলোকে কন্ট্রাক্ট করে নেয়, একটা শব্দের মধ্যে আরেকটা শব্দ ঢুকিয়ে নেয়। তাহলে খোদা হাফেজ, তোমরা সবাই ভালো থেকো এবং নিরাপদে থেকো।